আমেরিকা অর্থায়ন কমিয়ে দিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন হেরে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ফক্স নিউজকে জেলেনস্কি বলেন, তারা যদি অর্থায়ন কমিয়ে দেয় তাহলে আমরা যুদ্ধে হেরে যাব। আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনোভাবে এক থাকব। আমরা একসাথে লড়াই করব। আমাদের উৎপাদন আছে, কিন্তু যুদ্ধে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। আর শুরু থেকেই এ যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত দেশ সহ খোদ আমেরিকা। কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ইউক্রেনে আমেরিকার সহায়তা নিয়ে বরাবর সমালোচনা করেছেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন সংকটের সমাধান করবেন। তবে কিভাবে করবেন সেই ব্যাখ্যা তিনি কখনোই দেননি। যুদ্ধ বন্ধে ট্রাম্প কি পুতিনকে প্রভাবিত করতে পারবেন? এমন এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এটা খুব সহজ ব্যাপার নয়, কিন্তু ট্রাম্প এটা করতে পারেন, কারণ তিনি পুতিনের চেয়ে শক্তিশালী। পুতিন অবশ্যই আমেরিকার চেয়ে দুর্বল। আমেরিকার প্রেসিডেন্টের সেই শক্তি, কর্তৃত্ব এবং অস্ত্র রয়েছে। এমনকি তিনি জ্বালানি সম্পদের দামও কমাতে পারেন। এদিকে মঙ্গলবার বাইডেনের অনুমতি পেয়ে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এরই মধ্যে কিয়েভের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। হামলার আগেই রুশ পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট পুতিন। এক্ষেত্রে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় হামলা চালালে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা।